প্রথম টেস্টে 280 রানের বড় পরাজয় দিয়ে শুরু হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। বাংলাদেশ শুরুটা ভালো করলেও ধীরে ধীরে সামনে আসে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ব্যর্থতা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিং এবং তৃতীয় ইনিংসে বাজে বোলিংয়ের কারণেই হারতে হয়েছে ম্যাচ। পাশাপাশি পুরোটা সময় জুড়েই ছিল ফিল্ডিংয়ের বেহাল দশা। মিস হয়েছে অনেকগুলো ক্যাচ, নষ্ট হয়েছে আউটের চান্স। বিশাল ব্যবধানে হারার কারণে উঠছে বাংলাদেশ দল নিয়ে নানান প্রশ্ন। বিশেষ করে প্রথম টেস্টের একাদশ নিয়ে কথা হচ্ছে সবচাইতে বেশি। ফলে ধারণা করা হচ্ছে কানপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে দেখা যাবে পরিবর্তন। কিন্তু ঠিক কেমন হবে সেই পরিবর্তন? টিমের কম্বিনেশনই বা কেমন হবে? সম্প্রতি ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার এবং কমেন্ট্রেটর সঞ্জয় মাঞ্জরেকার। সাংবাদিক ইয়াশ ঝায়ের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাঞ্জরেকার জানান, দ্বিতীয় টেস্টের একাদশে স্পিনার তাইজুল ইসলামকে রাখা উচিত। ভারতে খেলতে আসলে আপনি চাইবেন না 3 পেসার নিয়ে খেলতে। গ্রিন টপ উইকেটে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবেই। তাই সেখানে 2 জন পেসারই যথেষ্ট। তাইজুলের ফেরা উচিত একাদশে, কারণ সাকিবকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চায়। ফলে এক পেসার কমিয়ে এক স্পিনার বেশি খেলানো দরকার বাংলাদেশের। ভারত এটা হয়তো পছন্দ করবে না, তারা চাইবে বাংলাদেশ 3 পেসার নিয়েই খেলুক। সাকিব আল হাসানের ব্যাপারে মাঞ্জরেকারের বক্তব্য স্পষ্ট হয় প্রথম টেস্টের দিকে তাকালেই। মাত্র 21 ওভার বল করে সাকিব দিয়েছেন 6-এর বেশি ইকোনমিতে 129 রান, পাননি কোনো উইকেটের দেখা। বরং বোলিং করার থেকে সাকিবের বেশি মনোযোগ ছিল নিজের ব্যাটিংয়ের দিকেই। বল হাতেও পাচ্ছিলেন না কোনো টার্ন। ফলে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম দিনে একজন অতিরিক্ত স্পিনার দরকার বাংলাদেশের। বল হাতে তাইজুল ভারতের বিপক্ষে এখন অবধি 9 ইনিংসে নিয়েছেন 12 উইকেট। 46 ম্যাচের 82 ইনিংসে এই বাহাতি স্পিনারের শিকার 195 উইকেট। দাঁড়িয়ে আছেন 200 উইকেটের মাইলফলকের সামনে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেলে এবং 5 উইকেট শিকার করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 200 উইকেটের মালিক হবেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে একজন পেসারকে বসিয়ে একজন অতিরিক্ত স্পিনারকে খেলাবে নাকি আগের কম্বিনেশনেই 3 পেসার নিয়ে মাঠে নামবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে 27 সেপ্টেম্বর অবধি। দ্বিতীয় টেস্টে সেদিন কানপুরে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে ভারত। আদিবাস রাফ, ক্রিক ফ্রেঞ্জি।